নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আরজিকরের ঘটনায় রাজ্যের পাশাপাশি বিক্ষোভ অব্যাহত জেলাতেও। আইএমএ ডাকে কর্মবিরতিতে মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা। দিনভর চলল বিক্ষোভ প্রদর্শন। সুপারি খেতে গিয়ে গলায় আটকে বিপত্তি, শ্বাস আটকে মৃত্যু যুবতীর। ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ির ঝুমুর এলাকায়। পাঁচশো 15 বছরে পদার্পণ করল রাজবাড়ির মনসা পুজো। পুজো দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ঢল। বসল ঐতিহাসিক মেলাও। এখন বিস্তারিত সংবাদ। সুপারি খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু হলো এক যুবতীর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমাতে। মৃত যুবতীর নাম রিঙ্কি পারভিন। তার বাড়ি ঝুমুর এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে রিঙ্কি ঘুম থেকে উঠে চা খাওয়ার পর কাঁচা সুপারি খেতে চায়। সেই সময় কাঁচা সুপারি রিঙ্কির গলায় আটকে যায়। বিষয়টি বাড়ির সকলে বুঝতে পেরে দেখতে পায় রিঙ্কির শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রিঙ্কিকে মৃত বলে ঘোষণা করে। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশের তরফে দেহ ময়না তদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয়। পরিবারের সদস্য আসারাফুল আলম বলে, এদিন সকালে চা খাওয়ার পর রিঙ্কি কাঁচা সুপারি খেতে চায়। সেই সময় তার গলাতে কাঁচা সুপারি আটকে যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সকালবেলা চা নাস্তা করেছিল, চা নাস্তা করার পরে সুপারি খেয়েছিল। সুপারি খাওয়ার পরে গলায় আটকায়। কাঁচা সুপারি তো কাঁচা। গর্ভবতী স্ত্রী কুকুর সহ 2 পথ কুকুরকে হত্যার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। রায়কোটপাড়ায় ওই যুবকের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। এর আগেই কুকুরের মৃত্যু নিয়ে অভিযোগ দায়ের করা হয়। ময়না তদন্ত হয়েছে। শুক্রবার অভিযুক্ত টিপু পাল চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে সরব হন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় 2 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়। মহুয়া বলেন, স্থানীয়রা আমাকে বিষয়টি জানিয়েছে। পুলিশকে বলেছি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। পরে স্থানীয় চাপে ওই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, এই পৃথিবীতে সকল প্রাণীর অধিকার আছে, একা শুধু মানুষের অধিকার নেই। কিছুদিন আগে 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা টিপু পাল চৌধুরী ওই এলাকায় কিছু পথ কুকুরের উপর অত্যাচার করেছে। আজকে পুলিশ এসে ওনাকে থানায় নিয়ে গেছে। আমরা এলাকাবাসীরা চাই অভিযুক্তের আইন অনুযায়ী শাস্তি হোক, যাতে মানুষ নিজের মানুষত্ব ভুলে না যায়। অপরদিকে অ্যানিমেল হেল্পলাইন জলপাইগুড়ির সভাপতি প্রীতম দাস বলেন, জলপাইগুড়ির পশু হত্যার ঘটনা ঘটে চলেছে। আজ অভিযোগ পেয়ে রায়কোটপাড়ায় এসেছি। এখানে একটি পশুর উপর অত্যাচার চালিয়েছিল এখানকারই একজন বাসিন্দা। ঘটনাস্থলে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। আমরা চাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে পরবর্তীতে এরকম অপরাধ করার আগে লোকেরা চিন্তা করে। মূল ঘটনাটা হচ্ছে, আমি তো সেটা কিছু জানি না। আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আসলো, ওরা থানাতে টু দ্য আইসি টু দ্য কাউন্সিলর করে দিয়েছে। তো হঠাৎ একদিন সকালবেলা করে একটা কুকুর মারা গেছে। তো ওই মারা গেছে, তখন সঙ্গে সঙ্গে ওরা কুকুরটাকে নিয়ে পোস্টমর্টম করা হয় এবং থানায় রেখে দেওয়া হয়। তারপরের দিন পোস্টমর্টম করা হয়। তারপরে ওটাকে নিয়ে তো আমরা শনাক্ত করলাম সব কিছু করার। তারপরের দিন একটা প্রেগনেন্ট কুকুর আবার সেই মাজা ভেঙে দেওয়া হয়েছিল। সে আমি জানি না কে বা কাহারা, আমি জানি না। কিন্তু পাড়ার লোকদের যে অনুমান, যে যেই ব্যক্তির নামে করা হয়েছে, সেই ব্যক্তিকে যে তাদের উপর আক্রমণ হয়েছে তাদের নামেই করেছে, কেস হয়ে গেছে। সেই কুকুরও মারা যায়। তারপরেও আজকে একটা কুকুর ওই রকম অবস্থায় পড়ে আছে। তো এখন সেটা বলতে পারছি না। পাড়ায় সবাই একটা অভিযোগ যে ওনার নামে যখন কেস করা হয়েছে তাকে ধরা হোক। এবং চাই কেন কি পৃথিবী সবার জন্য, আমাদের একা মানুষের জন্য পৃথিবী নয়। এইভাবে শোষিত হবে এই অবলা জীবগুলো, এটা কখনোই হতে দেওয়া যায় না। এটা মানবিকতা, এটা মানুষের মানবিকতা। এটুকু না থাকলে সমাজ কেন সমাজ, কিসের মানুষ আমরা?
দেখুন, আজকে আমরা রায়কোটপাড়া 2 নম্বর ওয়ার্ডে এসেছি একটি অভিযোগপত্র পেয়ে। এখানকার যে পাড়ার সকলে একটি আমাদের কাছে অভিযোগপত্র দিয়েছিল যে দুদিন আগে একটি পথ কুকুরকে পিটিয়ে হত্যা করা হয় এবং অপর একটি কুকুরকে কোমর ভেঙে দেওয়া হয়, এবং এটাও শোনা যাচ্ছে গতকালকে নাকি আরও একটি কুকুরকে আঘাত করা হয়েছে, এবং সেই সমস্ত কাজগুলি নাকি করেছেন এই ওয়ার্ডের বাসিন্দা টিপু পাল চৌধুরী নামক এক ব্যক্তি। এবার ইতিমধ্যে এই ওয়ার্ডের সকলে মিলে থানাতে অভিযোগপত্র জমা দিয়ে দিনের পর দিন তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, সেটা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, এই দাবি জানাচ্ছি। ধন্যবাদ। ফের রেল দুর্ঘটনা শিলিগুড়ির কাছে রাঙাপানিতে। আবারও রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হলো মালগাড়ির দুটি বগি। শুক্রবার রাত 10:30 নাগাদ রাঙাপানি স্টেশন এলাকায় লুপ লাইনে মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। জানা গিয়েছে তাতে তেলের ট্যাঙ্কার ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছান রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। এর জেরে রাতে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত ছিল ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, রাঙাপানি নুমালীগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের 1 নম্বর লক গেট থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় কয়েকজন মহানন্দা ব্যারেজে মৃতদেহ ভাসতে দেখেন। এরপরই খবর দেওয়া হয় ফাঁসি দেওয়া থানার পুলিশকে। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে শ্রদ্ধাঞ্জলি। আগামী 17ই আগস্ট ও 18ই আগস্ট 2024 জলপাইগুড়ির সরোজেন্দ্রদেব রায়কোট সাংস্কৃতিক কলা কেন্দ্র আর্ট গ্যালারিতে বিকেল 5:30টায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্মরণ করা হবে প্রবাদ প্রতিম শিল্পীদের। পরপর দুদিন 17ই আগস্ট ও 18ই আগস্ট, এর মধ্যে প্রথম দিন 17ই আগস্ট 2024 শ্রদ্ধা জ্ঞাপন করা হবে হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার ও মান্না দের প্রতি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করবেন শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, অমিত গাঙ্গুলি, সুরজিৎ চট্টোপাধ্যায়, তৃষা পাড়ুই, গার্গী ঘোষ, গোপাল দাস, অরিজিৎ চক্রবর্তী, আরফিন রানা, তথাগত সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেন। দ্বিতীয় দিন অর্থাৎ 18ই আগস্ট 2024 শ্রদ্ধা জ্ঞাপন করা হবে শচীন দেব বর্মন, শ্যামল মিত্র ও রাহুল দেব বর্মনের প্রতি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করবেন রূপঙ্কর বাগচি, সৌমিত্র রায়, অঙ্কন কুমার সি, দীপ চক্রবর্তী, সুজয় ভৌমিক, চন্দ্রিকা ভট্টাচার্য, দীপাবলি দত্ত, অরিত্র দাশগুপ্ত ও জোজো। এই অনুষ্ঠানে সকলের রইল সাদর আমন্ত্রণ। আয়োজনে তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। আগামী 17ই আগস্ট ও 18ই আগস্ট 2024 জলপাইগুড়ির সরোজেন্দ্রদেব রায়কোট সাংস্কৃতিক কলা কেন্দ্র আর্ট গ্যালারিতে বিকেল 5:30টায় শ্রদ্ধাঞ্জলি। প্রবেশ অবাধ। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স, থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7860182227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও NAP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে।
এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আরজি করের ঘটনার জেরে দেশব্যাপী ধর্মঘটে সামিল হয়েছেন চিকিৎসকদের সংগঠন IMA অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। শনিবার সকাল থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকেরা অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে আন্দোলন চলছে হাসপাতাল চত্বরে। মেডিকেল পড়ুয়া ও চিকিৎসকেদের অবস্থানের মধ্য দিয়ে বিচার চাইছে। যতদিন না প্রকৃত দোষীরা গ্রেপ্তার হচ্ছে ততদিন আন্দোলন চলবে দাবি আন্দোলনকারীদের। চিকিৎসকদের ধর্মঘটের জেরে বিপাকে পড়েছেন হাসপাতালে আসা রোগীরা। যদিও জরুরি পরিষেবা খোলা থাকায়
সেখানে রোগীরা চিকিৎসক দেখাচ্ছেন। জরুরি পরিষেবায় উপচে পড়েছে দূর দূরান্ত থেকে আসা রোগীরা। কেউ সেলাই কাটাতে এসেছেন, আবার কেউ বা চিকিৎসক দেখাতে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক মহিমউদ্দিন হাসান বলেন, সারা ভারতবর্ষে ধর্মঘট চলছে। আরজি করে দুষ্কৃতী হামলার প্রতিবাদ জানানো হচ্ছে। আসল দোষীকে গ্রেপ্তার করা হোক এই দাবি জানাই। আরজি করে প্রিন্সিপালকে জেরা চলছে, আরো গোপন তথ্য প্রকাশ্যে আসবে আশা করি। হাসপাতালে আসা রোগীদের আরজি করার ঘটনার প্রতিবাদ জানালেন। দোষীদের ফাঁসির দাবি তুললেন রোগীরা। তবে রোগীদের ভোগান্তি যেন না হয় সেদিকেও খেয়াল রাখার দাবি তোলা হয়। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তথা শিক্ষক সুদীপন মিত্র বলেন, আমাদের একটাই দাবি, প্রকৃত দোষীকে গ্রেপ্তার করা হোক। পরিস্থিতির ওপর নজরদারি রাখা হচ্ছে, সেইভাবেই আন্দোলন চলবে। আজকে যেহেতু আরজি করে জানেন তো যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই কারণের জন্য। আর মেনলি এটা শুধুমাত্র আমাদের এখানে জলপাইগুড়িতে নয় বা ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষেই কিন্তু আজকে প্যান স্ট্রাইক চলছে, মানে এই বর্বরতা নৃশংসতার বিরুদ্ধে। এবং তারপরেও যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে গেছে, যে আরজি করের দ্বিতীয়বার যে দুষ্কৃতীদের হামলা হয়েছে, সেই সামগ্রিকভাবে সব কিছু মিলিয়ে আজকে আমাদের এই আন্দোলন। পেশেন্টের সেলাই কাটানোর জন্য এসেছি। এখন কি অবস্থা? অলরেডি মোটামুটি ধর্মঘটের জন্য, ডাক্তারদের ধর্মঘটের জন্য মোটামুটি 2-3 দিন হচ্ছে সেলাইটা কাটা হয়নি। গাড়িও মোটামুটি বন্ধ ছিল। যাই হোক, আজকে এসছি। আজকে বলে টিকিট কাটার পরে বলে সেলাইটা কাটবে, দেখা যাক কতদূর কী হয়। চাবো বলতে কি, যার প্রতিবাদ হচ্ছে এটা একটা প্রতিকার হওয়া উচিত, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা রোগীদের তাদের একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। আজকে তো স্ট্রাইক হচ্ছে আইএমের আহ্বানে এবং আমাদের জয়েন্ট ডক্টরস ফোরামের সমর্থনে স্ট্রাইক হচ্ছে। ধর্মঘট, আউটডোর বন্ধ, জরুরি পরিষেবা চালু আছে, আপাতত এটাই। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে মোমবাতি মিছিল করে ধিক্কার জানালো বিজেপি মহিলা মোর্চা। এদিন একটি পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। ডিবিসি রোড হয়ে থানা মোড় হয়ে মার্চেন্ট রোড, বেগুনটারি, উকিলপাড়া হয়ে কদমতলা মোড়ে এসে রাস্তা অবরোধ করে হাতে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। প্রায় 20 মিনিট ধরে চলে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সভানেত্রী দীপা বণিক অধিকারী জানান, আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারের মৃত্যুর ঘটনায় আমরা তীব্র নিন্দা করছি। এই নারকীয় ঘটনায় যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাজ্যের নারীরা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে তিনি জানান। আরজিকরের ঘটনা নিয়ে আমরা জলপাইগুড়ি জেলায় বিজেপি মহিলা মোর্চা রাস্তায় নেমেছি। কারণ যেখানে বাংলায় একের পর এক ধর্ষণ চলছে, তারপরে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, তাকে ধর্ষণ করে তাকে খুন করা হলো, তারই প্রতিবাদে আজকে আমরা মোমবাতি মিছিল নিয়ে আমরা রাস্তায় নামছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন, তরাইডুয়ার সংবাদ। স্বাধীনতা দিবসে ঘুরতে এসে পা পিছলে জলঢাকা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ এক ব্যবসায়ী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যবসায়ীর নাম মিন্টু সাহা, বয়স 35 বছর, বাড়ি বানারহাটের ক্ষুদিরাম পল্লীতে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটির দিন থাকায় বানারহাট থেকে 7 বন্ধু মিলে নাগরাকাটা জলঢাকাতে নদীতে বেড়াতে আসেন তারা। সেই সময় মিন্টু সাহা জলঢাকা নদীতে হাত পা ধুতে যায়। হাত পা ধুতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। বন্ধুরা ছুটে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পাহাড়ি খরস্রোতা নদীতে ভেসে যায় যুবক। ঘটনার খবর পেয়ে রাত 8টা পর্যন্ত জলঢাকা নদীতে তল্লাশি চালায় নাগরাকাটা থানার পুলিশ, কিন্তু ঘন অন্ধকার থাকায় তল্লাশি বন্ধ করতে বাধ্য হয় পুলিশ। শুক্রবার সকাল থেকে আবার জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমকে সাথে নিয়ে ফের তল্লাশি শুরু করে পুলিশ। শেষ খবর লেখা পর্যন্ত দেহ পাওয়া যায়নি, তবে পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা টিম তল্লাশি চালিয়ে যাচ্ছে। कल 15 अगस्त तक घूमने के लिए आया होगा। कितना जन आया था यहाँ पे मालूम है? 5 आदमी जैसे, 7 आदमी जैसे। आप कहाँ से हैं? मैं तो मामनडंगा से। मतलब क्या नहीं है, देखने के लिए आए कि? ना ड्यूटी है मेरा। और ड्यूटी है? आप क्या में काम करते हैं? मैं सिविल डिफेंस वॉलंटियर। सिविल डिफेंस वॉलंटियर है। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়।
তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। আসছে রবিবার 18 আগস্ট সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত পোস্ট অফিস মোড়, জেলা পরিষদের উল্টো দিকে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন এসএসকেএম হসপিটালের প্রখ্যাত ফিজিশিয়ান, সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার অরুণাভ ঘোষ এমডি, ডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতা অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ওদলাবাড়িতে বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ, জখম 2। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ি পাওয়ার হাউসের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনাটি দেখা মাত্র স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে। জানা গিয়েছে এদিন 2 যুবক বাইকে চেপে বীরপাড়া থেকে ফুলবাড়ি যাচ্ছিল। ওদলাবাড়ি পাওয়ার
পাওয়ার হাউস এলাকায় আসতেই রাজ্য সড়কে দুর্ঘটনার সম্মুখীন হয় তাদের বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় আহত হন টোটো চালক ও বাইক চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। বাইক আরোহীর বাড়ি বীরপাড়ায় বলে জানা গিয়েছে। টোটো চালকের নাম প্রফুল্ল রায়। ঘাতক বাইক ও টোটো দুটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় মাল থানার পুলিশ। আরে আমরা আসতেছিলাম, ফুলবাড়ি যাইতেছিলাম, ওদের থেকে ওরা অ্যাক্সিডেন্ট কী হলো আমরা জানি না। এখানে আসলাম বাজারে, ওরা বললো সরকারি হসপিটালে আসি। তো আমরা আসলাম এখানে আর দেখলাম যে মানুষরা কেমন ঘায়াল হয়ে গেছে। তাহলে আমরা বললাম এরকম, তাহলে ওরা বললো কি ওখানে অ্যাক্সিডেন্ট হলাম এমন। ওরা ছিল বা বীরপাড়া। বাইকে কয়জন ছিল? বাইকে ছিল দুইজন। হ্যাঁ। উদলাবাড়ি থেকে কাউকে রেফার করেছে? উদলাবাড়ি থেকে রেফার করেছে মালবাজার। কয়জনকে? একজনকে। রান্নার গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে জল ভর্তি, আর এতেই মাথায় হাত গ্রাহকেদের। গত এক মাস যাবত এরকমই ঘটনা ঘটে চলেছে চালসা, মালবাজার এবং ওদলাবাড়ি এলাকা জুড়ে। বিশেষ করে 15 কেজি গ্যাস সিলিন্ডারের মধ্যে 14 কেজি জল থাকছে, আর এতেই ক্ষিপ্ত গ্রাহকেরা। একদিকে গ্যাসের দাম বেড়েছে, তার ওপর এইভাবে গ্যাসের পরিবর্তে সিলিন্ডারে থাকছে জল। কিভাবে গ্যাস সিলিন্ডারে জল আসছে জানতে পারছে না কেউই। মাল ব্লকের একটি বাড়িতে এদিন জল ভর্তি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়, যা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে জনসাধারণ। এরপর গ্রাহকেরা সিলিন্ডার নিচু করতেই সিলিন্ডার থেকে জল গড়িয়ে পড়ে। এ ব্যাপারে ওদলাবাড়ি গ্যাস ডিস্ট্রিবিউটর তপন ঘোষ বলেন, এখনো পর্যন্ত আমার গোডাউনে প্রায় 40টির মতো জল ভর্তি সিলিন্ডার গ্রাহকেরা ফেরত দিয়েছে। কেন হচ্ছে আমাদেরও জানা নেই। সমস্ত বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা গ্রাহকদের থেকে জল ভর্তি সিলিন্ডার ফেরত নিয়ে তাদেরকে আবার গ্যাস সিলিন্ডার দিচ্ছি। গ্রাহকদের কোনো রকম সমস্যা আমরা হতে দেব না। দেখলেন কি? দেখলাম এতদিন ধরে গ্যাস জ্বালাই, কোনোদিন এরকম দেখিনি। আজকে গ্যাস একটা শেষ হওয়ার পরে ওইটা লাগাইছি, দেখি জ্বলে না। গ্যাস সন্দেহ কারণ খুলে দেখি গ্যাসে মনে হয় জল। কোথা থেকে এনেছেন? ওদলাবাড়ি বাজার থেকে। কি মনে হচ্ছে এটা? ওইটাতে জল আছে। আচ্ছা, আপনার নাম? সাইদা খাতুন। ধরেন এই আজকে সকালবেলায় একটা কাস্টমার, আমাদের ঘিজ বস্তির কাস্টমার, সেই কাস্টমারটা 14/8 মাল নেছে। তার বাড়িতে সে সিল ডেলিভারি করা হয়েছিল, মানে সিল তখন তাকে টেস্টিং করে ওয়েট করে দেখানো হয়েছে সিলিন্ডার সব কিছু ঠিক আছে। কিন্তু সে 14 তারিখ থেকে তো আর তার কারণ ডবল সিলিন্ডার, সে তখন ওই সিলিন্ডারটা ইউজ করতেছিল। তো সেকেন্ড সিলিন্ডার ওর গতকালকে সকালের দিকে শেষ হয়। ওই সিলিন্ডারটা যখন শেষ হয় তখন এই সিলিন্ডারটা ও চেঞ্জ করার পরে এবার কালকে দুপুরে রান্না করেছে, রাতে যখন রান্না করতে তখন আর জ্বলছে না। প্রবলেম হচ্ছে কারণ এই নিয়ে আমার প্রায় 35-40টা সিলিন্ডার, ওয়াটার ফিল সিলিন্ডার আমার গোডাউনে জমে গেছে। পয়সাটা আপনার নষ্ট হয়েছে? হ্যাঁ, পয়সাটা আমার ওই সিলিন্ডারগুলো পড়ে আছে। আজকে কোনোটা 25 কেজি, কোনোটা 28 কেজি, কোনোটা 29 কেজি, কোনোটা 16 কেজি, 18 কেজি, এরকম ধরনের সিলিন্ডার। যখন কোনো সিলিন্ডারটা হয়তো 2 কেজিতে জল পাওয়া যাচ্ছে, কোনো সিলিন্ডারটা 5 কেজি 7 কেজি ইউজ হওয়ার পরে জল পাওয়া যাচ্ছে। উষ্ণায়ন কমাতে সবুজায়নের বার্তা দিল জেলা শিক্ষা দপ্তর। শুক্রবার জলপাইগুড়ি হাকিমপাড়া তিস্তা উদ্যান সংলগ্ন শিক্ষা ভবন চত্বরে কর্মী ও আধিকারিকেরা মিলে বকুল, হরিতকি, কৃষ্ণচূড়া সহ একাধিক চারা গাছ রোপণ করলেন। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় বলেন, গরমে সবাই নাজেহাল হচ্ছে। বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে গাছ লাগানোর ওপর জোর দিচ্ছি আমরা। এই চারা গাছগুলি যাতে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে সেই দিকে আমরা সবাই নজর রাখবো। আজকে আমরা বৃক্ষরোপণ করলাম আমাদের শিক্ষা ভবনের সমস্ত এমপ্লয়ি মিলে। এখন যেভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, এই বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচার জন্য আমাদের সকলেরই গাছ লাগানোর প্রয়োজন। সবাইকে আহ্বান করব যাতে সবাই এই সিজনে গাছ লাগায়, বর্ষার সিজনে, যাতে গাছগুলো রক্ষা পায় আর কি। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদার শিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ি মনসা পুজো এবছর 515 বছরে পদার্পণ করল। রাজবাড়ির সদস্যদের কথায় রাজবাড়িতে মা অষ্টমূর্তিতে পূজিত হন মনসা দেবীর পাশাপাশি বেহুলা, লক্ষিন্দর, গদা, গদানীর মূর্তিও রয়েছে এখানে। আর সেই ঐতিহ্যবাহী পুজোকে কেন্দ্র করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অসম, বিহার থেকেও প্রচুর মানুষ আসে এখানে। এই পুজোর বিশেষত্ব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা উত্তরবঙ্গের প্রাচীন বিশহরীর গান এবং 7 দিন ব্যাপী মেলা। বৈকুণ্ঠপুর রাজবাড়ির দেবী মূর্তির যে চালচিত্র ব্যবহার করা হয় তাতে মনসা মঙ্গলের রীতিনীতিও তুলে ধরা হয়। পুজোর 3 দিন বিভিন্ন রকমের ভোগ তৈরি করা হয়, সে সঙ্গে ভোগে 5 ধরনের মাছও থাকে। আর সেই বিখ্যাত জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মনসা পুজো সম্পন্ন হলো রাজপুরোহিত ও সদস্যদের উপস্থিতিতে। পুজো উপলক্ষে বসেছে মেলাও। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো অতি প্রাচীন পুজো, 515 বছরের এই পুজো হচ্ছে আমাদের বিশেষত্ব হচ্ছে এখানে মা সপরিবারে আছেন। যেমন মনসা দেবী, তার ছোট বোন, তার দিদি নেতি এবং সাথে তার আরও 6 মোট 8 দেবীর এখানে পুজো হয়। সাথে এখানে 8 নাগ আছে, অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, কুলি, কর্কট, শঙ্খ, ইষ্টনাগ। সাথে আছেন মনসা দেবীর স্বামী জরৎকারমণি এবং বেহুলা, লক্ষিন্দর, গদাগর্ণী, সবারই এখানে সপরিবারে পুজো হয়। এবং এই পুজোয় আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে বিশহরী গান, মনসামঙ্গল গান, পালা ধরে গান চলে এখানে দূর দূরান্ত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় এবং জলপাইগুড়ি পুরসভার সহযোগিতায় খেলা দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি JYMA ময়দানে। প্রদীপ প্রজ্বলন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজিকর মেডিকেল কলেজের ঘটনার 1 মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে এই দিনের খেলার সূচনা হয়। এই দিন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল ও ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলে লাথি মেরে খেলার সূচনা করেন। 40 মিনিটে খেলা চলে। খেলাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল ও ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারী, জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত, কাউন্সিলর তারকনাথ দাস, কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস ও JYMA ক্লাবের সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন টানটান উত্তেজনার মধ্যে খেলা শেষ হয়। JYMA ক্লাবকে হারিয়ে জলপাইগুড়ি পৌরসভার টিম চ্যাম্পিয়ন হন ও রানার JYMA। জলপাইগুড়ি জেলা যুব কল্যাণ ক্রীড়া দপ্তর এবং জলপাইগুড়ি পুরসভার যৌথ উদ্যোগে আজকে JYMA ক্লাব ময়দানে আমরা আজকে খেলা দিবস উদযাপন পালন করছি। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় এবং সদর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় খেলা দিবস উপলক্ষে 1 দিবসীয় ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি পাহাড়পুর ডেঙ্গুয়াছাড় চা বাগান ফুটবল ময়দানে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই খেলার শুভ সূচনা হয়। সদর পঞ্চায়েত সমিতির অধীন 14টি গ্রাম পঞ্চায়েত এই খেলায় অংশগ্রহণ করে। ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে সদর পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি বনাম সমষ্টি উন্নয়ন আধিকারিক একাদশ। এই প্রীতি ম্যাচে 1-0 গোলে জয়ী হয় সদর পঞ্চায়েত সমিতি। অপরদিকে 14টি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে ডেঙ্গুয়াছাড় চা বাগান ফুটবল ময়দানে 1 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই ফুটবল টুর্নামেন্টে ফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে বারোপাটিয়া বনাম পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। উক্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়াই নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইব্রেকার 4-3 ব্যবধানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বারোকুড়িয়া গ্রাম পঞ্চায়েত। তাদের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি তুলে দেন সদর পঞ্চায়েত সমিতি সভাপতি বিনয় কুমার রায়। এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিকেরা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ক্রীড়া যুব কল্যাণ দপ্তর তার ব্যবস্থাপনা এবং আমাদের সদর পঞ্চায়েত সমিতি ও সদর ব্লক প্রশাসনের সহযোগিতায় এক খেলা দিবস উপলক্ষে 1 দিবসীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সদর পঞ্চায়েত সমিতির অধীন যে 14টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রত্যেক কটা গ্রাম পঞ্চায়েত থেকে একটা করে তারা টিম পাঠিয়েছেন এবং প্রীতি ম্যাচটা এখনই অনুষ্ঠিত হবে। প্রীতি ম্যাচ হিসাবে রয়েছে আমাদের সদর পঞ্চায়েত সমিতির সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের যারা নির্বাচিত সদস্য, বিভিন্ন স্তরে যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা ভার্সেস আমাদের ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে যারা যে সমস্ত এমপ্লয়ি রয়েছেন তাদের মধ্যে একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ।
শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 69%, বিকেল 5:30 মিনিটে 66%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আরজিকরের ঘটনায় রাজ্যের পাশাপাশি বিক্ষোভ অব্যাহত জেলাতেও। আইএমএ ডাকে কর্মবিরতিতে মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা। দিনভর চলল বিক্ষোভ প্রদর্শন। সুপারি খেতে গিয়ে গলায় আটকে বিপত্তি, শ্বাস আটকে মৃত্যু যুবতীর। ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ির ঝুমুর এলাকায়। পাঁচশো 15 বছরে পদার্পণ করল রাজবাড়ির মনসা পুজো। পুজো দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ঢল। বসল ঐতিহাসিক মেলাও। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।